শীতের দিনে আমার মনে হয় গরম গরম খিচুড়ি সবাই খুব পছন্দ করে, তাই না? তো এখন তো শীতের এই ভরা মৌসুমে সবজিও পাওয়া যায়। তো সবজি পাঁচমিশালি সবজি দিয়ে যদি গরম গরম খিচুড়ি ৩ বেলাই খাওয়া যায় তাহলে তার কথাই নেই। তো চলুন রান্নাটা শুরু করি। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো প্রথমে চুলা ধরে দিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম আর রান্নার তেল দিয়ে ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু গরম মসলা দিয়ে দেব, যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একদম ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা স্মেল হয় খিচুড়ি থেকে। পেঁয়াজটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন এখানে আমি কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিলাম গাজর, তারপর সিম দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, আর দিচ্ছি ফুলকপি। সবগুলোই কিন্তু একদম আস্ত কাঁচাই দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি ২ চামচ করে দিয়েছি আদা বাটা, ২ চামচ করে দিয়েছি রসুন বাটা দিয়ে এবার সবজিটাকে বাটা মসলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর আমি গুঁড়া মসলা দিয়ে দিব এখানে। জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব ১ চামচ করে দিয়ে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার সবজিগুলোকে এই মসলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে রাখবো। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সবজিটা কিছুটা পানি ছেড়ে দিবে। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আসলে সবজিটাকে আমি রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে ফেলবো। চাল আর সবজি একসাথে ৬ থেকে ৭ মিনিটের মতো সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে রেখেছি। তো চালটা খুব সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত আসলে নেড়ে-চেড়ে নিব। তো খিচুড়ি রান্নায় আসলে এই সবজি, চাল এগুলি ভালো করে একটু ভেজে নিলেই ভালো। তো দিয়ে দিলাম এবার ফুটন্ত গরম পানি। এখানে আমি একদম গরম পানিটা দিয়ে দিলাম। এখানে আমি ১ কেজি চালের জন্য আমি এখানে ১.৫ লিটার পানি দিয়েছি। দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে আমি এখানে ২ টো টমেটো দিয়ে দিলাম। তো যেহেতু সবজি খিচুড়ি তাই সব ধরনের প্রায় আমার হাতের কাছে যা সবজি ছিল সবই দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি রান্না করা মুরগির মাংসও দিয়ে দিলাম। দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে এবার খুব সুন্দর করে ঢেকে দেব। ভালো করে নেড়ে-চেড়ে এখানে ১৫ মিনিটের মতো আমি দমে দিয়ে দিব। একদম লো তাপে দিয়ে দিচ্ছি। আসলে পানির পরিমাণটা আমরা যারা রাঁধুনি তারা আসলে চোখের আন্দাজেও অনেক সময় হয়ে যায়। নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি। বাস লাস্টে ঘি দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে-চেড়ে আরো ৫ মিনিট আমি দমে রেখে দিব। আমার কাছে কেন জানি খিচুড়িতে ঘি দিলে ভালো লাগে। আমার ঘিয়ে ভাজা বা ঘিয়ে রান্না করা খিচুড়ি বেশি ভালো লাগে। তো আমি এখানে ঘিয়ের ফ্লেভারে খিচুড়িটা রান্না করে ফেললাম। এই তো। তো আমার খিচুড়িটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমার আজকে সবজি চিকেন খিচুড়িটা বেশ মজাই হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।